আল্লাহ রাব্বুল আলামিন পুরো রূহের জগতে যতগুলো মানুষের রূহ সেখানে ছিল সকলকেই সম্বোধন করে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয় নাকি, আমি কি তোমাদের রব নয় নাকি? ক্বালু বালা, ক্বালু বালা, আমরা সকলেই সেই রূহের জগতে সমস্বরে এক বাক্যে সকলে মিলে একসাথে বলেছিলাম, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহের জগতে রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের রূহ থেকে তাদের সাক্ষ্য বাক্য নিয়ে নিয়েছেন। আমরা সকলেই ওই আল্লাহকে এক আল্লাহ এবং রব হিসাবে মেনে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ বলে। আন্দারাদম কসবাদন জানম্বরি, আন্দারাদম কসবাদন জানম্বরি, আযহাবা নূর ঈমানাম্বরি। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের থেকে যখন আল্লাহ রব হিসাবে সাক্ষ্য নিয়ে নিলেন, এরপরে আরেকটা জগতে দান করলেন। ওই জগতের আলোচনা আমি এখানেই শেষ করে দিতে চাই। আরো আলোচনা ছিল, দীর্ঘ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না, এই কারণে এখানে স্টপ করতে চাই। দ্বিতীয় আরেকটি জগৎ আছে, সেই জগতের নাম হলো মায়ের পেট। মায়ের পেট থেকে সকল মানুষ জন্ম নিয়েছে, ঠিক না বেঠিক? এই জগৎকে বলা হয় আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। এই জগতে সকল মানুষ মায়ের পেটেই আশ্রয় নিয়েছিল, 9 মাস, কেউ 10 মাস। এইভাবে মায়ের পেটে একটা সময় পার করার পরেই এই দুনিয়ার আলো বাতাস দেখেছে, ঠিক কিনা বলে? সকল মানুষের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে মায়ের পেট ছাড়া, 2 জন মানুষকে মায়ের পেট ছাড়া দুনিয়াতে দিয়েছেন। বলতে পারবেন তাদের নাম? 1 নম্বরে আদম আলাইহিস সালাম, 2 নম্বরে হাওয়া আলাইহিস সালাম। এই 2 জনের কোনো মা নাই, কি নাই? মা নাই। এছাড়া সকল মাখলুকের মা আছে। আচ্ছা বলুন দেখি, বাবা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ এসেছে? এসছে। কয়জন? 3 জন। বাবা ছাড়া দুনিয়াতে মানুষ এসেছে কয়জন? 3 জন। 1 নম্বরে আদম আলাইহিস সালাম, 2 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাম, 3 নম্বরে কে? মাশাআল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। উনি বাবা ছাড়া এসেছেন। তাহলে মা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের অস্তিত্ব দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। বাবা ছাড়াও দুনিয়াতে রব্বুল আলামিন মানুষের অস্তিত্ব দিতে পেরেছেন। মানুষের সামনে এটা বুঝিয়েছেন, ও বান্দা বান্দিরা রে, তোমরা চোখে দেখো মা বাবার মিলনের পরে সন্তান জন্ম নেয়, কিন্তু তোমরা সাথে সাথে এই জিনিসটাও জেনে রাখো, আমি মা এবং বাবা ছাড়াও মানুষের অস্তিত্ব দিতে পারি। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ, ওই মহান আল্লাহ। মায়ের পেটের মধ্যে একটা জগৎ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই মার যেই পেটের মধ্যেই যেই সন্তান দিয়েছেন, মায়ের যেই স্বভাব ছিল, মায়ের যেই চরিত্র ছিল, ওই রকম তার পেট থেকে সন্তান জন্ম নিবে, ঠিক কিনা বলেন? অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। অধিকাংশ ক্ষেত্রে মা ভালো হলে সন্তানও ভালো হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, স্বামী আর স্ত্রী যখন নতুন বিবাহ হয়, নতুন বিবাহের পরে যেই প্রথম সন্তান দুনিয়াতে আগমন ঘটে, ওই সন্তান এবং ওই মায়ের পেট থেকে সর্বশেষ 4 নম্বরে যেই সন্তান, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে সর্বশেষ যেই সন্তান জন্ম নেয়, সবচাইতে বড় সন্তান আর সবচাইতে ছোট সন্তানের মন মানসিকতার মধ্যে পার্থক্য আছে না? না, বড় সন্তান বেশি ভদ্র হয়,
বড় সন্তান একটু বেশি সহনশীল হয়, বড় সন্তান একটু লাজুক হয়, বড় সন্তান মা বাবার জন্য একটু বেশি কষ্ট করে। প্রথম তার মা বাবার জন্য খেদমতটা বড় ছেলেই বড় মেয়েই করে থাকে, ঠিক না ভাই? ঠিক বলেন। কারণ হলো একজন মহিলা, একজন মেয়ে যখন বিবাহ হয়ে পরের ঘরে চলে আসে, এই মেয়ের মধ্যে, নতুন বউয়ের মধ্যে অত্যন্ত লজ্জা থাকে, ঠিক না ভাই? ঠিক। লজ্জার সাথে চলাফেরা করে, ভদ্রতার সাথে চলাফেরা করে, নিজের শ্বশুর শাশুড়ির সাথে ভালো ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর সুন্দর কথা বলতে থাকে, আশপাশে যারা আছে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে, মাঝে মাঝে কোরআন শরীফ নিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে, নামাজ কালামটাও সঠিক থাকে, পর্দা পুশিদার সাথে চলাফেরা করার চেষ্টা করে, হাটঘাটে বাজার মার্কেটে চলাফেরা কম করে, চাহিদাও কম থাকে, স্বামীদের কথাগুলো শুনতে থাকি, নিজের মধ্যে সুন্দর সবচাইতে ভালো ভালো অভ্যাস আর আদতগুলো নিজের মধ্যে ফিটিং করে মানুষের সমাজে বসবাস করে, ঠিক কিনা বলে? এই জন্য ওই প্রথম সন্তানের মধ্যে মায়ের যেই ভালো চলা চরিত্র সেগুলো প্রবেশ করে, এই জন্য ভালো সন্তান জন্ম দিতে পারে। কিন্তু দিন যতই গড়াইতে থাকে, এই নতুন বইয়ের লজ্জা ধীরে ধীরে কমে যায়, শ্বশুরের সাথে খারাপ আচরণ চলে আসে, শাশুড়ির সাথে সাপে আর নেউলের মতো সম্পর্ক হয় কি হয় না বলেন? অনেক বউ শাশুড়ির যুদ্ধ লেগে যায়, 3-4 বছর পরে এই বউ বলে, তুমি তোমার ঘরে আমি আর ভাত খাবো না যদি তুমি আমাকে জুদা করে না দাও। আছে না নাই? শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ, স্বামীর কান ঝালাফালা করে দেয়। প্রত্যেকটা রজনীতে স্বামী বেচারা যখন সারাটা দিন মাঠঘাটে বাজারে ব্যবসা বাণিজ্য আর কর্ম করে যখন ঘরে আসে, স্ত্রীর এই গুডুর মুডুর কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, আছে না নাই? এমত অবস্থায় এই বউয়ের ঘর থেকে, এই বউয়ের পেট থেকে যেই সন্তান জন্ম নেয়, এই সন্তানগুলো আগের সন্তানের চাইতে একটু বেশি দুষ্ট হয়। তাহলে সহজভাবে পর্দার অন্তরালে মা বোনেরা যারা শুনছেন, একটু কান লাগায় শুনেন, আপনাদের কাজে আসবে। ও মা ও বোনেরা, আপনি যখন বর্তমান আপনার স্বামীর ঘরে 10 বছর আগে, 20 বছর আগে যখন নতুন শাড়ি, লাল শাড়ি পরিধান করে স্বামীর ঘরে এসেছিলেন, কত আনন্দ হই হুল্লোড় চলছিল। ওই সময় আপনার যে অবস্থান, আজকের অবস্থানের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে। ওই সময় আপনাকে সকলেই দেখতে এসেছে, এই বাড়ির মানুষ, ওই বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশীর মানুষ সকলেই আপনাকে দেখতে এসেছে, আপনার সাথে 2-4টি কথা বলে পাড়ার মধ্যে আপনার সুনাম গিয়ে বেড়াইছে। অমকের ছেলের বউ দেখে আসলাম, মাশাল্লাহ অনেক ভালো। যাওয়ার পরে বসতে দিয়েছে, পান খাইতে দিয়েছে, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। ও মা বোন, আজকে আপনার অবস্থান কেমন? নিজেই একটু নিজেকে প্রশ্ন করে দেখেন না, আজকে কি আপনার নামে পাড়ার মধ্যে সুনাম গায় নাকি আপনার বদনাম গায়? ই আমানত চন্দের রোজে নাজদে মাস, ই আমানত চন্দের রোজে নাজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। আল্লাহ কিন্তু আপনাকে খারাপ হিসাবে সৃষ্টি করেন নাই, আল্লাহ কিন্তু আপনাকে চরিত্রহীনা বলে সৃষ্টি করেন নাই। আপনার মধ্যে ভালো সিফত ছিল, আপনার মাঝে ভালো গুণাবলী ছিল। আপনাকে একটু দেখেন, বিবাহের প্রথম 1 বছর আপনার মাঝে কত সুন্দর সিফত ছিল, কত সুন্দর জ্ঞান ছিল, আপনার ভিতরে কত সৌহার্দ্যপূর্ণ সিফতগুলো ছিল। শ্বশুরের শাশুড়ির সাথেই কত সুন্দর সুন্দর ভালো ব্যবহার করেছেন। 10 বছর পরে, 7 বছর পরে, 15 বছর পরে কি হলো গো মা? আপনার মাঝ থেকে সেই গুণগুলো আজকে হারিয়ে গেল কেন?
আপনার মাঝে কিন্তু ভালো গুণগুলো এখনো রয়েছে, আপনার মাঝে কিন্তু এখনো শাশুড়ির সাথে ভালো সম্পর্কের গুণ এখনো রয়েছে, কিন্তু শয়তান আপনার মাঝে ওয়াসওয়াসা দিয়ে তাদের থেকে অনেক যোজন দূরে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলে? ও আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনারা যদি ভালো হয়ে যান, আপনাদের মাঝের সেই ভালো সিফতগুলো আবারও জাগ্রত করতে পারেন। আপনার পেট থেকে আজও, আপনার উদর থেকে আজও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর পাক্কা ওলি জন্ম নেওয়া সম্ভব, ঠিক কিনা? এই জন্য নিজে ভালো খান, নিজে ভালো পথে চলেন, নিজের জবান দিয়ে ভালো ভালো কথাগুলো বের করেন, নিজের চোখ দিয়ে ভালো ভালো জিনিসগুলো দেখেন। এমন যদি হয় আপনি টিভির সামনে বসেছেন, ভারতীয় সিরিয়াল এসে গেছে, স্টার জলসারা জি বাংলা দেখছেন, একটা নাটক দেখতেছেন, আপনার জন্য আপনার স্বামী ডাক দিছে, আসো না গো একটু ভাত বেড়ে দাও, আমার কাজ আছে, একটু ভাতটা বেড়ে দাও, খেয়ে চলে যাব। আপনি উত্তর দিলেন, সুন্দর একটা নাটক চলতেছে আর 10টা মিনিট পরে শেষ হয়ে যাবে, আমি যদি এখন তোমাকে ভাত দিতে যাই তাহলে আমার নাটকটা শেষ হয়ে যাবে, দেখতে পারবো না। 10টা মিনিট বসে থাকো, আমি নাটকের সিরিয়ালটা শেষ করে তোমার ভাত দিব, আছে না নাই? এমন মার্কা, এমন বেহায়াপনা মার্কা স্ত্রীর পেট থেকে কখনোই ভালো সন্তান জন্ম হবে না, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমার সম্মানিত মা বোনেরা, আপনাদের মধ্যে যে ভালো প্রতিভা ছিল, ভদ্রতা ছিল, বেহায়াপনা ছিল না, এই সমস্ত ভালো সিফতগুলো আপনাদের মাঝে নিয়ে আসেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কিতাব, মকবুল কিতাব বুখারী শরীফ যিনি লিখেছেন, যিনি বুখারী শরীফ লিখেছেন, উনিও কিন্তু একজন মানুষ ছিলেন। উনি কিন্তু নবীর জমানার মানুষ না, নবীর জমানা থেকে অনেক পরের মানুষ। উনিও কিন্তু একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। ওনার মাটা তাহলে কেমন ছিল? ওনার মাটা কত ভদ্র ছিল, ওনার মাটা কেমন আল্লাহর ওলি ছিল। আল্লাহ তাআলা তার মাকে এত সিফত সুন্দর ভালো ভালো দান করেছিলেন। ওনার ইতিহাসের মধ্যে লিখেছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন 10 বছর বয়স, তখন একটা টাইফয়েড জ্বর হয়ে যায়, ভীষণ একটা অসুস্থতার মধ্যে পড়ে যায়। এই টাইফয়েড জ্বরের পরে ওনার 2টা চোখ অন্ধ হয়ে যায়। আপনারা কি আসেন এখানে নাকি কবরস্থানে ওয়াজ করতেছি দেখে আপনারাও কবরস্থানের মতো ঠান্ডা হয়ে থাকবেন? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহর নাম নেব, ইনশাল্লাহ ঘুম ছেড়ে যাবে ইনশাল্লাহ। শীত লাগতেছে বেশি, দেখি কার কার শীত লাগতেছে হাত উঠান দেখি। যাদের শীত লাগতেছে চাদর থেকে হাত বাড়ায়েন না। কার কার লাগতেছে না হাত উঠান দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শীত নাই মাশাআল্লাহ, সব দিকে পর্দা আছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 10 বছর বয়সে চোখ অন্ধ হয়ে যায়। ইমাম বুখারীর আম্মা জান আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেন, ওগো আল্লাহ, তুমি তো সকল মানুষের চাহিদা পূরণ করে থাকো, যার যখন যেই জিনিসের প্রয়োজন আপনি তো পূরণ করে থাকেন। ও রব, আমার সন্তান অন্ধ হয়ে গিয়েছে, আপনার ভান্ডারে তো চোখের অভাব নাই। আমি মা হয়ে দোয়া করি, ও রব, আপনি আমার সন্তানের চোখকে ভালো করে দেন। তু ও দাতা है के देने के लिए, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है तुले, हर घड़ी देने में ओ तैयार है, हर घड़ी देने में ओ तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, কুদরতকে সামনে নিয়ে বসে আছেন, যার যখন যেই জিনিসের প্রয়োজন চাইলি সে পাবে। উদুনি আস্তাজিব লাকুম। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান
নিজের আসলটা আকাশের দিকে উঠায় বলে, ও রব, আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই গো রব। আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তান অন্ধ হয়ে চলবে, সে দুনিয়া দেখতে পাবে না ও রব, আমার তো সহ্য হয় না। আমাদের ঘরের যে মা আছে, সন্তানের যদি জ্বর হয়ে যায়, এই জনম দুঃখিনী মা সারা রাত্রি সন্তানের মাথার মধ্যে পানি ঢালে, কপালের উপরে ভেজা কাপড় তেনা দিয়ে পুছতে থাকে। সারা রাত্রি সন্তানের শিওরের পাশে বলে, মায়ের দু চোখ বেবে জমিনের মধ্যে পানি পড়তে থাকে। আর ওই মা আল্লাহর কাছে বলে, ও রব, আমার সন্তানের অসুস্থতা আমাকে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ, আমার সন্তান অসুস্থতায় ছটফট করে বিছানায় শুয়ে থাকবে, আর আমি মা কিভাবে আরামের বিছানায় ঘুমায়া যাব মাওলা, আমার তো ঘুমে ধরে না। বাস্তবে কি মায়েদের মনটা এমনই নরম, সন্তানের কিছু হলেই মার আর ভালো লাগে না। সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে, সন্তানের যদি অসুস্থতা চলে আসে, সন্তান যদি বিপদে পড়ে যায়, সারা দুনিয়ার মানুষ কিছু বুঝতে না পারলেও জনম দুঃখিনী মা কিন্তু 100 কিলোমিটার দূরে থেকেও, 1000 কিলোমিটার দূরে থেকেও কিন্তু তার মধ্যে ছটফটানি শুরু হয়ে যায়। এই মা যদি আল্লাহর ওলি হয়ে যায়, এই মা যদি আল্লাহ তাআলার খুব কাছের বান্দি হয়ে যায়, এই মা যদি আল্লাহর কাছে দোয়া করে, যেই দোয়াটাই করে ওই রব সেই দোয়াটাই কবুল করে নেয়। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি আম্মা জান ওই রকম মাপের মা ছিলেন, আল্লাহর সাথে সেই রকমই সম্পর্ক ছিল। আল্লাহর কাছে আসলখানা উঠায়া বলে, ও রব, আমি চোখ দিয়ে সারা দুনিয়া দেখতে পাই, আর আমার সন্তান দেখতে পাবে না ও রব, আমি তো এটা মানতে পারি না। তোমার কুদরতের জাহির প্রকাশ করে আমার সন্তানের চোখ দুটা তুমি ফিরিয়ে দাও। তারিখের কিতাবের মধ্যে এসেছে, ইতিহাস সাক্ষী হয়ে আছে, মায়ের এই দোয়ার পরে ইমামে বুখারী ঘুমিয়েছিলেন। উনি স্বপ্ন দেখলেন এরকম ধবধবা সাদা একটি জুব্বা পরিহিত মানুষ, মাথায় পাগড়ি মাথায় দিয়ে, সুন্দর শুভ্রধারী, সুন্দর একটা স্ট্রাকচারওয়ালা মানুষ স্বপ্নের মধ্যে তার কাছে এসে তার এই চোখের উপরে হাত বুলাইয়া দিল। চোখের উপরে একটু হাতকে বুলাইয়া দেওয়ার সাথে সাথে ইমামে বুখারী দুনিয়ার সব কিছু আগের চাইতে আরো বেশি দেখা শুরু হয়ে গেছে। আন্দারাদম কাজবানন জানাম্বুরি আযহাবা নূরে ঈমানাম্বুরি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখ এত বেশি জ্যোতি ফিরিয়ে পেয়েছিলেন, এত বেশি উনি দেখতে পাইতেন। ইতিহাসে লিখেছেন, চাঁদের আলোতে বসে বসে উনি বুখারী শরীফের অনেক হাদিস উনি লিখতে পেরেছেন। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই পারেন। উনি অন্ধ ছিলেন, কিন্তু মায়ের দোয়ার কারণে উনি চোখের জ্যোতি এমন পেয়েছেন, শুধু তাই নয়, আগের চাইতেও আরো 10 গুণ বেশি জ্যোতি পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করে দিয়েছেন এখানে মায়ের দোয়ার কারণে। কিসের কারণে? মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়া সন্তানের জন্য পর্দা ছাড়া লেগে যায়। এই দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে আরো অনেক এসেছে। আমি যদি সেদিকে বলতে যাই আমার কথা শেষ হবে না। মায়ের দোয়া যেমন লাগে, মায়ের বদদোয়াও কিন্তু সেই রকম লেগে যায়। আমি সেদিকে যাব না। সহিহ হাদিস দ্বারা অনেক ঘটনা এসেছে। আল্লাহ রসুল অনেকভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এক সাহাবী রসুলের কাছে এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার জীবনে সবচাইতে দাম দিব কাকে, আমি আমার জীবনে সবচাইতে খেদমত করব কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি সবার আগে খেদমত করবা তোমার মায়ের। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, অতঃপর কার খেদমত করব? তখনও আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। সাহাবী আবারও প্রশ্ন করলেন, আমি সবার প্রথম বেশি বেশি খেদমত করব কার? এই 3 নাম্বার প্রশ্নের উত্তর রাসূল বললেন, তোমার মায়ের। চতুর্থবার যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এরপরে খেদমত করবা তোমার বাবা। তাইলে মায়ের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রাসূল 3 গুণ। কয় গুণ? 3 গুণ। বাবার 1 গুণ। সবচাইতে বেশি কষ্ট তিতিক্ষা ত্যাগ সহনশীল হয় মা। সন্তান যখন ছোট্ট, হাঁটতে পারে না, নিজের পায়খানা প্রস্রাব নিজে পরিষ্কার করতে পারে না, বাড়ির এক কোণার মধ্যে গিয়ে পায়খানা করে ফেলছে। সন্তান পায়খানা করে শুধু বসে থাকে নাই, এই পায়খানা নিজের শরীরে মেখে নিয়েছে। মায়ে ব্যস্ততার কাজের মধ্যে লেগে আছে। বাবা যখন বাহির থেকে ঘরে ঢুকলো, বাড়ির মধ্যে ঢুকে দেখলো এক কোণার মধ্যে সন্তান নাপাক দিয়ে ভরে আছে। বাবা তখন সাথে সাথে সন্তানকে ধরতে যায়, ধরতে গিয়ে দেখে তার শরীরেও পায়খানা লেগে আছে। সাথে সাথে চিল্লানি দেয়, কোথায় গেলা গো, তুমি কোথায় আছো? তোমার সন্তান কি অবস্থায় পড়ে আছো দেখো না একটু। বাবা তখন 2 আঙ্গুল দিয়ে কোনো রকম হাতটা একটু ধরে, হাতটা ধরে দূর থেকে একটু দাঁড় করায়, দূর থেকে বলে, তুমি এটা কি করেছো? এটা তো নাপাকি লেগে নিয়েছো, সি সি সি, এগুলো কি করেছো? গো তুমি কোথায় গেছো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে দেখো তোমার সন্তান কি করেছে। বা তখন সকল ব্যস্ততার কাজগুলো ফেলে এই সন্তানের কাছে ফিরে আসে। মা কিন্তু বাবার মতো না। বাবা যেমন 2টা আঙ্গুল দিয়ে কোনো রকম হাতটা ধরে রেখেছে, মা কিন্তু শুধু 2 আঙ্গুল দিয়ে ধরে না, মা এসে দৌড়ে এসে জড়ায়া ধরে সন্তানকে চুমু দেয়, আসে না না? মা সন্তানকে নাপাকি আছে না নাই এগুলো দেখে না। মা সাথে সাথে পাঞ্জা করে ধরে নিয়ে টিউবওয়েলের কাছে যায়, পানির কাছে যায়, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর কাপড় দিয়ে মুছে আতর আর সেন্ট দিয়ে মাখিয়ে সুন্দর একটা সুঘ্রাণ তৈরি করে তারপরে সন্তানকে ছেড়ে দেয়। ঠিক না ভাই? ঠিক বলে। এজন্যই আল্লাহ রাসূল মায়ের সম্মান দিয়েছে 3 গুণ। ও আমার উম্মতেরা রে, আল জান্নাতু তাহাতু আকদামিনা, জান্নাত হলো তোমার মা বাবার পায়ের নিচে। রব্বুল আলামিন মায়ের এই পেটের জগৎকে দ্বিতীয় জগৎ করে আমাদেরকে অস্তিত্ব দিয়েছিলেন। মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম 7 মাস 8 মাস, যখন মায়ের পেটে আমরা সন্তান ছিলাম, মা কত রাত ঘুমাতে পারে নাই। মা একটু কাক চক্ষু লেগে গেছে, একটু ঘুমাইছে মাত্র, সাথে সাথে পেটের মধ্যে সন্তান পা দিয়ে কলিজার মধ্যে লাথি মেরেছে। মা আর ঘুমাইতে পারে নাই, শোয়া থেকে টস করে বসে পড়েছে, পেট ধরে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্দে, পেটের ব্যথায় কান্দে, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেছে। মা কাউকে বলতেও পারে না, স্বামীকেও ডাকে না, স্বামীকে অভিযোগ করে না তোমার সন্তান আমার পেটের মধ্যে থেকে আমার কলিজায় লাথি মেরেছে, এটা বলতে পারে না। বা কাউকে অভিযোগ দেয় না। মা শুধু 2 চোখের পানি টপকে টপকে ফেলে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার সন্তান কোনো পরিবেশ বুঝে নাই, আমার কলিজায় আঘাত দিয়েছে। আল্লাহ, আমি এর কোনো প্রতিদান চাই না, আমার সন্তানকে তুমি সুস্থ রেখে দিও। না জানি ওর কি কষ্ট হয়েছে, কোন কষ্টের কারণে সে আমাকে আমার কলিজায় লাথি মেরেছে। ওর আমার সন্তানকে তুমি সুস্থ করে দিও, আমার সন্তানকে তুমি শান্তির ব্যবস্থা করে দিও।
तू को जाओ सुन्नते अहमद को जा तू को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैशावद निस्बत तरा। এই মায়ের পেটের জগৎ থেকে যখন সন্তান দুনিয়াতে চলে আসে, এমন সন্তান অনেক রয়েছে। দুনিয়াতে এসে স্ত্রী যখন পেয়ে যায়, বিবাহ শাদী যখন করে ফেলে, এই মাকে নিজের এই নওজওয়ানি যুবক বয়সে এই মাকে সে বারবার কষ্ট দেয়, আসে না নাই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বলতেছিলাম দ্বিতীয় জগৎ হলো মায়ের পেটের জগৎ। মার গুণাবলী যেমন হবে সন্তানের মধ্যে ওই রকমই সিফত এসে যাবে। মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, মা যদি বেহায়া হয় খারাপ হয় তার সন্তানও বেহায়া আর খারাপ তৈরি হবে। দুই নম্বরে জগৎ, এখানে আমি টানবো আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে জগৎ দিয়েছেন দুনিয়ার জগৎ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঘুমে ধরেছে? ঘুমানো যাবে না। শয়তান চাইবে চোখটা একটু লাগায় দিতে। আশপাশে আপনার বন্ধু বসেছে, একটু কুরুস কুরুস কথা বলার জন্য তশকিল করবে, কিন্তু কোনো দিকে মনোনিবেশ করা যাবে না। কষ্ট করে এই যে পরিবেশ গতকালও ছিল না, কি বলেন ছিল, আগামীকালও থাকবে না, এই একটা আয়োজনের কারণে অসংখ্য ওলামায়ে কেরামের পদচারণা হয়েছে, মাদ্রাসার ছাত্রদের আগমন হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো জায়গায় যদি কোনো হক্কানি রব্বানি আলেম তালেব যদি অতিক্রম করে, আশপাশে যত কবর আছে যে কবরগুলোতে আযাব হচ্ছিল, তাদের আগমনের কারণে সকল কবরবাসীর আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। আমরা কবরস্থানেরই মাহফিলে এসেছি, ওলামায়ে কেরাম এসেছে, কোরআনের পাখিরা এসেছে, তাদের এই পদচারণা সাথে সাথে আমরাও যদি একটু সঙ্গ দিই, অল্প একটু সময় ইখলাসের সাথে বসি, তাহলে দেখবেন আমাদের আত্মীয় স্বজন যারা এই কবরের মধ্যে শুয়ে আছে তাদের সকলকেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম তিন নম্বরের জগৎ দুনিয়ার জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াতে কারিমা দিয়েছেন, তার মধ্যে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কিসের অহংকার করো, কিসের দেমাগ দেখাও, কিসের কারণে কোরআনকে পিছে ফেলে সামনের দিকে চলো, কিসের অহংকারে আমার হুকুমকে পিছনে ফেলে তোমার তাকাব্বুরের সাথে তুমি চলতে থাকো। ও মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। তোমাদেরকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি এই মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, এই মাটি থেকে তারপরে তোমাদের জন্য একটা নুতফা তৈরি করেছি। বাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম নেওয়ার কিট দান করেছেন, শুক্র দান করেছেন, শুক্রাণু দান করেছেন। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। বাবার এই দেহের মধ্যে যেই শুক্রাণু দিয়েছেন, এটা প্রক্রিয়াকরণের কারণে মায়ের উদরে যখন প্রবেশ করে, তারপরে তোমার জন্ম অস্তিত্ব লাভ করে। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে তুমি একটা গোশতের টুকরা তৈরি হয়েছিলে, গোশতের টুকরাকে আমি ভিতরে হাড্ডি তৈরি করে দিয়েছি, হাড্ডির সাথে গোশতগুলোকে আমি লেপটে দিয়েছি। এরকম সুন্দর সুচারু রূপে আমি তোমাকে সুন্দর একটা মানুষ তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তুমি এসে আমাকে ভুলে গিয়েছো। তুমি তো বাবার শরীর থেকে এসেছো, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার তৈরি হয়েছে। ও মানুষ, তোমার অস্তিত্ব দিকে একটু তাকাও। তুমি কি ছিলে, তার থেকে তুমি তৈরি হয়েছ। তুমি নাপাক পানি ছিলে, আজকে সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়েছ। ও মানুষ, তুমি যা করছো এটা কিন্তু ঠিক হইতেছে না। আমাদের একটা দৃষ্টান্ত হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা নিয়ে এসেছেন। আমি ওই দৃষ্টান্ত থেকে একটা ঘটনা বলি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বলেছেন। উনি বলেছেন, একটা রাজা ছিল। এই রাজা মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় সফরে যাইত। এই রাজা একজন বান্দা ঠিক করেছিল, গোলাম ঠিক করেছিল, কাজের ছেলে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কাজের ছেলেকে বলেছে, আমার এই ঘোড়া যখন সামনে সামনে চলবে, তুমি পিছনে এই ঘোড়া নিয়ে আসতে থাকবে। আমার ঘোড়া থেকে মূল্যবান মূল্যবান জিনিস যদি পড়ে যায়, তাহলে তুমি সেগুলা ধারণ কইরো। এই কাজের লোকের জ্ঞান যে অনুযায়ী, সে অনুযায়ী সে রাজার ঘোড়ার পিছে পিছে চলতেছে। চলতে চলতে এক সময় দেখলো রাজার ঘোড়া থেকে একটা চাদর পড়ে গেছে। চাদর তো গোলাম চিন্তা করলো, কাজের লোক চিন্তা করলো, চাদরের আর কি দাম, তার চাইতে এই ঘোড়ার বাহিনীটা অনেক বেশি দাম। চাদর এটা মামুলি ব্যাপার, রাজ দরবারে রাজার জন্য অনেক বেশি চাদর সংরক্ষিত রয়েছে। একটা চাদর উঠাইতে গিয়া পিছনের বাহিনীর পাড়া আমি খাইতে পারবো না। গোলাম সেটা উঠাই নাই। আর একটু সামনে গেলে এই রাজার ঘোড়া থেকে আরেকটি মূল্যবান শীতের বস্ত্র চলে গেছে, পরে গেছে, রুমাল পরে গেছে, মাফলার পরে গেছে। এইটাও রাখাল চিন্তা করলে এটা তো মামুলি জিনিস, এটা হারায় গেলেও সমস্যা নাই, রাজ দরবারে আরো অনেক বেশি বেশি জিনিস রয়েছে। রাখালের কাছে, এই গোলামের কাছে, কাজের ছেলের কাছে মূল্যবান মনে হয়েছে সোনার আংটি যদি পরে যায় সেটা হলো মূল্যবান, রূপার আংটি যদি পরে যায় এটা হলো মূল্যবান, মাথার টুপি যদি পরে যায় স্বর্ণে খচিত এটা হলো মূল্যবান, আমি ওগুলো উঠাবো। রাজা যখন তার মঞ্জিলে পৌঁছে যায়, এই রাজা চাদর বের করবে, শাল ব্যবহার করবে, কিন্তু পায় না, মাফলার খুঁজে পায় না। এই বালককে জিজ্ঞেস করে, আমার এগুলো কোথায় গেল, কোথায় পড়ে গেল? বলো, অনেক আগেই তো পড়ে গেছে। বলে, তুমি উঠাইলে না কেন? বলে, এটা তো তেমন মূল্যবান জিনিস নয়, রাজ দরবারে আপনার জন্য আরো বেশি তো শাল এবং মাফলার মজুত রয়েছে। রাজা তখন বলে, তুমি এটা কি করলে? আমার অত্যন্ত মোহাব্বতের শাল চাদর ছিল, মাফলার ছিল, এখন থেকে তোমাকে আমি বলে দেই, আমার ঘোড়া থেকে যা যা পড়বে সবগুলোই তুমি টোকায়া টোকায়া নিয়ে আসবা। এই কথা বলে দেওয়ার পরে এই গোলাম, কাজের লোক এই ঘোড়ার পিছে আবারও যখন সফরে বের হয়েছে, এইবার সে চিন্তা করলো রাজার ঘোড়া থেকে যা যা পড়বে সবগুলোই সে উঠায় উঠায় নিয়ে যাইতে থাকবে। এক পর্যায়ে রাজার ঘোড়া যখন পায়খানা করে লেদে, সে ঘোড়া দাঁড় করায় পটলার মধ্যে ওই ঘোড়ার লেদাগুলো, গোবরগুলো উঠায়। আর একটু সামনে গেলে রাজার ঘোড়া পেশাব করে, সেই পেশাব তো মাটিতে পড়ার কারণে শুকায়া যায়, এই ভেজা মাটিগুলো পটলার মধ্যে ধারণ করেছে। এইভাবে করতে করতে রাজার ঘোড়া থেকে যা কিছু পড়েছে, শাল পড়েছে, চাদর পরেছে, মাফলার পরেছে, পায়খানা পেশাব যা কিছু পরেছে সবগুলোই সে পটলা বেঁধেছে, অনেক বড় পটলা। রাজা সাহেব যখন মঞ্জিলে পৌঁছে গেছে, রাজা সাহেব এবার বলেছে, আমার মাফলার কই, আমার চাদর কই, আমার ওই জিনিসটা কই, হারায় গেছে, তুমি নিয়ে আসো। এই বালক, এই কাজের ছেলে তখন এত বড় পটলা রাজার সামনে নিয়ে হাজির। রাজা বলে, এত কিছু আমার ঘোড়া থেকে পড়েছে নাকি? বল, হ্যাঁ হ্যাঁ পড়েছে। বলে, খোলো তো দেখি কি কি পড়েছে। এই বালকটি যখন এই পটলাটি খুলেছে, পটলার মধ্যে রাজা দেখি এই গোবরও সে দলা বেঁধেছে, পেশাবের মাটিও সে সংরক্ষণ করেছে, মাফলারও রেখেছে, অর্থাৎ যা কিছু পড়েছে সব কিছুই সে সংরক্ষণ করে দিয়েছে। রাজা এবার গরম হয়ে গেছে, তুই এটা কি করেছিস?
এই পায়খানা পোশাক এগুলো কেন এনেছিস? বলে কে? আপনি তো বলেছেন ঘোড়া থেকে যাই পড়বে সেটাই যেন আমি আপনার জন্য সংরক্ষণ করে রেখে দেই। সারে দুনিয়া হো মুখালিফ, सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है, जब मेरे रहमान है। अल्लाह रब्बुल आलमीन पवित्र कलामुल्लाह शरीफের মধ্যে বলেছেন কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা দুনিয়াতে গিয়ে আমার দেওয়া রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ও বান্দা ও বান্দিরা রে, দুনিয়ার জমিনে আমার দেওয়া সুন্দর সুস্বাদু পানি তুমি পান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাইতে বলেছেন, আমাদেরকে পানাহার করতে বলেছেন। এই কথা শোনার পরে আমরা যে খাওয়া শুরু করেছি, মওত পর্যন্ত খাইতেছি, কিন্তু দুঃখের বিষয় হলো ওই রাজা যাবত বলেছে আমার ঘোড়া থেকে যা কিছু পড়বে তোমরা সংরক্ষণ করবে। আমরা বান্দা বান্দিরা সেই রকম হয়ে গেছি, দুনিয়াতে এসে এমন খাওয়া শুরু করেছি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলোকে পার্থক্য করি না, শুধু পাই তো খাই, আছে না নাই? সুদ খাওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? ঘুষ খাওয়ার লোক আছে না নাই? তাহলে দেখেন লোভে পড়ে গেছি, যা কিছু পাইতেছি খাইতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও আমার বান্দা বান্দিরা রে, দুনিয়ার মধ্যে অনেক খাবার জিনিস পাইবা, কিন্তু সব কিন্তু খাবা না, শুধুমাত্র হালাল এবং পবিত্র জিনিসগুলোই খাবা। ঠিক না ভাই? ঠিক। সেজন্য হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। কিন্তু অত্যন্ত পরিতাপ আর দুঃখের বিষয় হলো ব্যবসায়ীরা আজকে দোকান করতেছে, কিস্তি নিতেছে, হারামের উপরে চুক্তি করে দোকান চালাইতেছে, আছে না নাই? ব্যবসা ছিল হালাল, কিস্তির টাকা ঢুকাইয়া পুরা দোকানটাকে হারাম বানায় ফেলতেছে। ব্যবসা ছিল হালাল, তার কারখানার মধ্যে হারাম কিস্তির মাল ঢুকাইয়া টাকা ঢুকাইয়া ইনভেস্ট কইরে পুরা ব্যবসার কারখানাকে হারামে রূপান্তর করে দিয়েছে। নুদানম কোদামি সুখুন গুয়ামাত, নুদানম কুদামি সুখুন গুয়ামাত, কেওয়ালা তরিজা চেমন গুয়ামাত। কোন কথা বললে আপনাদের বুঝে আসবে? কোন কথা বললে এই ঘুষ থেকে ফিরে আসব? কোন কথা বললে এই সুদের কারবার থেকে ফিরে আসবো? বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিয়েছে তো খাইতেছি, এই দুনিয়ার জীবনকে আমরা কলুষিত করে ফেলতেছি। হাসরের ময়দানে যখন, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমাদের আমলনামা আল্লাহর সামনে যখন তুলে ধরা হবে, দেখা যাবে যে ওই যে পোটলার মধ্যে পায়খানা প্রস্রাবে ভরা ছিল, আমাদের আমলের মধ্যেও গুনাহ এবং হারাম বক্কনের গুনাহে ভরপুর পাওয়া যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমরা কখন কি করছো সব কিছু কিন্তু আমার কুদরতি ক্যামেরায় ধারণ করা হচ্ছে। আমার ফেরেশতারা তোমার এই আমলগুলোকে লিখছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন ঘুষ খাইতেছো
তুমি যখন সুদ খাইতেছো, তুমি যখন হারাম পথে চলতেছো, আমার সম্মানিত লেখক ফেরেশতা কিন্তু তোমার এই আমলগুলো লেখা হচ্ছে। হাসরের ময়দানে যখন তোমার আমল খোলা হবে, فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه। হাসরের ময়দানে যখন তোমাদের আমলনামা খোলা হবে, দেখা যাবে শনিবারের দিন সারাদিন গুনাহের কাজে ব্যস্ত ছিলে, এক ওয়াক্ত নামাজ পড়ার সময় সে পায় নাই। রবিবারের দিন যখন খোলা হবে, সারাদিন সে গুনাহের কাজে ব্যস্ত ছিল, এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম সে বের করতে পারে নাই। এমনইভাবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এভাবে শুক্রবার পর্যন্ত আসবে, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি। ওই শুক্রবারে দুপুরে শুধু 2 রাকাত জুমার নামাজের অস্তিত্ব পাওয়া যায়, আছে না নাই? কিছু মুসল্লি আছে, তাদেরকে বলা হয় 8 মুসল্লি। কি মুসল্লি? মুসল্লি আছে 8 মুসল্লি, খাট মুসল্লি, বছরি মুসল্লি। 3 প্রকারের মুসল্লি আছে। একটা হলো 8 দিন পর পর শুধু জুমার নামাজ, আছে না নাই? কিছু মানুষ সারা সপ্তাহে মসজিদের ধারে কাছেও যায় না, জুমার দিন ওই 2 রাকাতের জন্য মসজিদে যায়। এই মুসল্লিকে বলা হয় 8 মুসল্লি, 8 দিন পরে পরে আল্লাহর ঘরে হাজিরা দেয়। আর একটি হলো খাট মুসল্লি, নামাজ পালাম পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, শুধুমাত্র মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে, আসে না না? জানাজা নামাজে সে হাজির, আর নামাজের খবর নেই। এদেরকে বলা হয় খাট মুসল্লি, খাটে করে যে নামাজে আসে ওখানে। 3 নাম্বার মুসল্লি ওর বছরে মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, জানাজা নামাজও পড়ে না, শুধু বছর গেলে ঈদের জামাতে হাজির হয়, ঈদের নামাজ পড়ে শুধু। এই মুসল্লি হওয়া যাবে? কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেখানো হবে, তখন সে নিজেই দেখতে পাবে তার আমলের মধ্যে নামাজ নাই, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তখন জান্নাতি মানুষ, আমাদের পরিচিত মানুষ, তারা ওই জাহান্নামের মধ্যে দেখতে পাবে আমাদের পরিচিত ওই যে অমুক জাহান্নামের মধ্যে পড়ে আছে। তখন জিজ্ঞেস করবে, তুমি কেন জাহান্নামে গেলা? তুমি কেন জাহান্নামের মধ্যে গেলা? তখন এই লোক উত্তর দিবে, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, দুনিয়াতে তুমি অনেকবার বলেছো জানো আমি নামাজে যাই, মসজিদে যাই, নামাজ আদায় করি, কিন্তু আমি নামাজই ছিলাম না, আমি নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন আনিল মুজরিমিন। এই সমস্ত জাহান্নামীকে প্রশ্ন করবে পরিচিত মানুষেরা, তুমি কেন জাহান্নামে গেলা? তখন সে বলবে, দুনিয়ার জমিনে আমি নামাজি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, ওই অপরাধে আজকে আমি জাহান্নামে চলে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। দর্দ দিলাম কিসসে কাহूं, दर्द दिलम किससे कहूँ, कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আল্লাহ তাআলা যদি হেদায়েত না রাখে আমরা কিন্তু হেদায়েত পাবো না, ঠিক না ঠিক বলেন? হেদায়েতের মালিক কে? অনেক ভাই ঘুমাইছে দেখতেছি, মাথাটা নিচের দিক চলে গেছে। একটু আল্লাহর নাম নিলে কি কষ্ট লাগবে? রাজি আছেন ইনশাল্লাহ? আপনার পাশে যে আছে কাইনিয়া দিয়ে একটা গুতা মারেন, এবার এমন জোরে গুতা দিয়েন না 3 হাত দূরে পড়ে যায়। অপরিচিত মানুষ এবার দিয়েন না, যদি পরিচিত হয় দেখতেছেন চুপচাপ ঘুমাইতেছে, আস্তে করে মেরে দেন। এটা মোহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जन्नत दो ज़ुख से या रब क्या करूं, जन्नत दो
ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক, জোরে আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক, সাগরের মালিক যে আল্লাহ, পাহাড়ের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সময় আরো আধা ঘন্টা রয়েছে। এই আধা ঘন্টার মধ্যে আমার সামনে আরো 2টা পয়েন্ট রয়েছে। দুনিয়ার এই জগতে আলোচনা করতে গেলে কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা?